যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। লাঠিচার্জ আর গণগ্রেফতারে রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট স্কয়ার। এ সময় ৪ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে ফিলিস্তিনিপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ব্যানারে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি মুহূর্তেই সহিংসতায় মোড় নেয়। শনিবার প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে এ কর্মসূচির ডাক দেয় মানবাধিকার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ। ১৫০০-এর বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন বলে দাবি করে সংগঠনটি। হঠাৎ করে পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তেজনা ছড়ায় লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে। মেট্রোপলিটন পুলিশ জানায় তাদের ওপর হামলা, ঘুষি, লাথি ও বোতল নিক্ষেপ করা হয়। এ সময় লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে ৪ শতাধিক মানুষকে। পুলিশের ওপর হামলা ও নিষিদ্ধ সংগঠনের সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে শান্তিপূর্ণ সমাবেশে গণগ্রেফতারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেন মানবাধিকার কর্মীরা। এটি একদমই অনৈতিক। গাজায় গণহত্যার প্রতিবাদ করার জন্য আমাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হচ্ছে। আমি এই দমনপীড়নের নিন্দা জানাই। প্যালেস্টাইন অ্যাকশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে এখানে এসেছি। এর আগে গত জুলাই প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে যুক্তরাজ্য সরকার। ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করে কিছু উড়োজাহাজের ক্ষয়ক্ষতি করেছিলেন বলে অভিযোগ ওঠে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।